আমি রাস্তায় রে দীপা বাসায় তালা মেরে কোথায় যেন চলে গেছে। হায় হায় বস কি তুই আমি কই দিছে বাসায় না যাবো না বাদ দে। ওকে ওকে সোনামানিক তুমি রেডি থাকবা আমি অফিস থেকে এসে সোজা তোমাকে নিয়ে রিম্পির বাসায় চলে যাবো হলো তো না হলো না। আপনি এত রাতে এখানে খাওয়ানো স্যার? এখন কল ব্যাক করার দরকার নেই, সকালে করে বলছিলাম। এটা তো শুনছো শুনছো বলো আরেকগুলো পানি বুঝছো, বউয়ের কথা শুনতে হয়। শুনতে তো হয় আগের আমলে বিবাহিত মেয়েরা হাজবেন্ডে না খাওয়াইয়া নিজে খাইতো না। তোর সঙ্গে আমার তো এরকম তো কিছু না। স্যার যে আমার বাসায় আসছে এটা তো আমার বড় সৌভাগ্যের বিষয়, এটা বুঝো না? কিন্তু উনি যে আমাদেরকে ডিস্টার্ব করতেছেন এইটা একদম মার খাবা কিন্তু। তোমার দেখতেছি কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই। ওই স্যার যে আমার বাসায় আসছে এটা তো আমার পরম সৌভাগ্যের বিষয়, উল্টো পাল্টা কথা কাউকে। ঠিক আছে, আমি আর তোমাদেরকে ডিস্টার্ব করব না, তুমি তোমার স্যারে নিয়েই থাকো, রাখলাম। এই যে দেখছো দেখছো আবার রাগ হয়ে গেল। আরে শুনো, স্যার এখন খাইতেছে বুঝছো, স্যারের খাওয়া দাওয়া কমপ্লিট কইরা হ্যারে ঘুম পাড়ায় দিয়া তোমারে আমি ফোন দেবো নি। তারপর তোমার যত ইচ্ছা কথাগুলো সারা রাত খাবার হয়ে গেল, আমি কিছু বলবো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তুমি তোমার স্যারের জন্য কি রান্না করছো? কি আর রান্না করবি, হালকা পাতলা কিছু রান্না করছি, ব্যাচেলার মানুষ বোঝো না। আমার মনে হয় কি তোমার স্যার বউয়ের সঙ্গে ঝগড়া করে আসছে। রোশনাই প্লিজ প্লিজ রোশনাই শোনো, স্যারের পার্সোনাল বিষয়ে তোমার আমি কিচ্ছু কইতে চাই না, কোনো কথা বলো না। এখন ফোনটা রাখো, আমি তোমার একটু পরে ফোন দিতেছি, ঠিক আছে? খুদা হাফেজ। খোদা হাফিজ। তো পেশাল পড়ে রে বাবা, লাইটটারে একদম অদৃষ্ট করে ছাড়বো। তো তুই কোথায় ঘুমাবি? আমার এমনি চিন্তা করেন না, আমার যেখানে রাত সেখানে কাজ, কোনো সমস্যা নেই, আপনি ঘুমায় পড়েন ভাই। ঘুমায় পড়বো কি নাই? মশার কয়েল নাই? হ্যাঁ আছে তো, অনেক আছে, জ্বালানো হয় না কোনো। কেন? আয়া ঘুমায় পড়ি, বসা তো লাগে না। মানে তুই নিজেই ইনসেক্ট কিলার। যে মানে তুই মশার কয়েল, তুই রুমে ঢুকলে আর মশা থাকে না। না তো কর, বিছানা কর, এখানে শুয়ে পড়। না ভাই সমস্যা নেই, আপনি শুয়ে পড়েন, আমি ওই যে রান্নাঘরে চিপার মধ্যে শুয়ে পড়ি। রান্নাঘরের চিপার মধ্যে শোয়ার দরকার নাই। রান্নাঘরে তেলা পোকা থাকে, ইঁদুর থাকে, চিকা থাকে, দেখা গেলো যে খুট করে কানের লতি কেটে নিয়ে গেছে, তখন কি করবি? না না সমস্যা নাই, আপনি শুনুন, কিছু হইব না, আমি শুয়েছি রাখি, আমি রান্নাঘরে শুয়ে পড়তেছি। ওকে ওকে, তুই যেটা ভালো মনে করিস, অ্যাকসেপ্টেড। ঠিক আছে ভাই, ঘুমাই পড়। আজকে আমাদের জীবনের এই প্রথম রাতে, পবিত্র রাতে, আমি তোমাকে একটা কিছু দিতে চাই। তুমি কি চাও বলো? আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকবা। ফকরুল, হ্যাঁ ফকরুল। ভাই কোনো সমস্যা ভাই? না ঠিক আছে, আমি একটু ঘন্টা দুয়েকের জন্য বাইরে যাব, তারপর তোকে ফোন দিলে তুই দরজা খুলে দিস। ভাই এত রাইতে আপনি একলা বাইরে যাবেন? সমস্যা না, যেটা বললাম সেটা কর। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ বল। আপনি কই ভাই? আরে অসুবিধা নাই, আমি আসতেছি। না অনেকক্ষণ হয়ে গেছে তো এই জন্য কইলাম ভাই। রাখ ফোন রাখ। ঠিক আছে ভাই, আয় বলুন ভাই। কি রে তুই বারবার ফোন দাস কেন? না ভাই মানে অনেক রাত হয়ে গেছে তো টেনশন হইতেছে, এর লিগে ফোন দিছি ভাই। টেনশনের কিছু নাই তো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আয় পড়ুন ভাই, অনেক রাত হয়েছে ভাই। ঠিক আছে আসতেছি আমি, তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি দরজা খুলে দেবো, ফোন দিয়েন ভাই। ওকে। হ্যালো। হ্যাঁ, কি ঘুমায় পড়ছেন? ডিস্টার্ব করলাম না তো? না ঠিক আছে, আমি ঘুমাই নাই। বুঝতে পারছি, মন খারাপ হলে যা হয় আর কি। ভাই জানেন আমার না অনেক মন খারাপ। ও আচ্ছা, কেন তোমার তোমার আবার কি হলো? আপনাদের মন খারাপ তাই আমারও মন খারাপ। হ্যাঁ, বিশেষ করে আপুর মোবাইল বন্ধ বলে তাই আমার মন খারাপ, খুব টেনশন হচ্ছে। সেই সন্ধ্যা থেকে আপুকে কল করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। ভাই আপুকে একটু দেওয়া যাবে প্লিজ? দীপাও তো ঘুমাচ্ছে না এখন। ইস, কি যে করি, আপুর সাথে কথা না বলতে পারলে তো আমার সারা রাত্র ঘুমিয়ে আসবে না, সারা রাত জেগে থাকতে হবে। আপনি তো জানেন ভাই আমি আপুকে কতটা ভালোবাসি। আপু হলো আমার জানের জান। আপুকে একটু দেন না ভাইয়া প্লিজ। কি মুশকিল, ঘুমের মানুষকে আমি কিভাবে ডাকবো বলো? একটু ডাকেন, কিচ্ছু হবে না। না না, ও খুব রাগ করবে রিপা, তুমি জানো না তোমার আপু কত রাগী। রাগ করলে আমার কথা বলবেন, আমি ওকে সামলাবো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। এই দীপা, দীপা একটু ওঠো না দীপা। রিপা তোমার সঙ্গে কথা বলবে, ওর নাকি খুব মন খারাপ। একটু ওঠো না, রিপা কথা বলবে তোমার সঙ্গে, একটু ওঠো দীপা। এই দীপা। না রিপা, পারলাম না, ঘুমাচ্ছে গভীর ঘুমে। আমি গভীর ঘুমে না, রা শব্দ নাই, ফাজিল মৃত্যু ঠক প্রতারক। তুমি ঘুঘু দেখতে ঘুঘুর ভাত দেখো নাই। দাঁড়াও, কত ধানে কত চাল আমি তোমায় দেখাচ্ছি। আস্তে আস্তে আস্তে, এত দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, ঘর তো মানে গন্ধে ভরে গেছে, এমন ঝাঝালো গন্ধ। ঝাঁঝালো গন্ধ মানে মানে তুমি তো কিনে দিয়েছো, এখন আবার গন্ধ পছন্দ হচ্ছে না? আমি তুমি কিনেছি না তুমি নিজে কিনেছো? এমন গন্ধ আমার কখনোই পছন্দ না, আমার পছন্দ হ্যাঁ। না না, তুমি ভুলে গেছো, তুমি না হবে হয়তো আমি 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 কিনেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিনবো। নাও, আজকে কি কি দিয়েছো? কি দিয়েছি সেটা আগে থেকে বলার দরকার কি? যখন বক্স খুলবে তখন তো দেখতে পাবে। আই কি কি না দেখে নিচ্ছিলাম কি দিয়েছো। কেন? আচ্ছা এই ডিম টিম দাওনি তো?
কেন ডিম দিলে আপনার সমস্যা কি? আপনার না প্রেশার লো? হ্যাঁ, যা দিয়েছি চেটে পুটে খাবেন, এক ফোঁটা খাবার যাতে না থাকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। খাওয়া শেষ করে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, চলো না। হ্যাঁ। ঝুমুর, গলার ফাঁসটা দিয়ে দাও তো। তোমাকে না আমি বলছি টাইকে গলার ফাঁস বলবো না, এটা টাই। না তা ঠিক আছে, কিন্তু এটা পড়লে আমার এমন হাঁস লাগে না, মনে হয় গলার মধ্যে ফাঁসির দড়ি দিছে। এত বাজে কথা বলো কেন তুমি? তোমার মুখে না একদম কোনো বাজে কথা আটকায় না। আমার যে কি খারাপ লাগে এগুলো শুনতে। তোমাকে এই শার্টের সাথে টাইটা পরলে কত সুন্দর লাগে তুমি জানো? একদম শাহরুখ খান। কি যে বলো না, কোথায় শাহরুখ খান কোথায় আমি, আমার যে হাইট আমাকে শাহরুখ খানের মতো লাগে। শাহরুখ খানকে কি তুমি দেখে আসছিলা? শাহরুখ খান নিজে কত খাটো তুমি জানো? আর শুনো, তোমার হাইট, তোমার চেহারা, তোমার চুল সব কিছু আমার সাথে পুরো ম্যাচিং ম্যাচিং। আমাকে তোমার সাথে অনেক ভালো লাগে, তুমি একদম আমার জন্য পারফেক্ট। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ আর ওয়েলকাম। ঠিক है, बहुत अच्छे है। আচ্ছা শুনো, তোমার মনে আছে তো আমার ওই যে বান্ধবীর ম্যারেজ ডে, ওটা কিন্তু ভুলা যাবে না। হ্যাঁ মনে আছে তো। আচ্ছা তুমি না বুটিকের উপর স্পেশালিস্ট, বুটিকের একটা গিফট দেওয়া যায় কিনা একটু প্ল্যান করো না। এইটা আবার তোমার বলা লাগবে? আমি আগের থেকে সব কিছু ঠিকঠাক করে রাখছি, তুমি খালি আসো, তারপর তুমি দেখতে পাবা। আচ্ছা ঠিক আছে, এবার যাই। যাই না, বলো আসি। তাহলে আসি। যাও যাও। আই লাভ ইউ তাহলে। আই লাভ ইউ টু। ইলু ইলু। জান শুনো না, দাওয়াতের কথা ভুলো না প্লিজ। তুমি বললে আমি কিছু ভুলি? হ্যাঁ আমার না একদম যাইতে ইচ্ছে করতেছে। না যাও, যাও না, তাড়াতাড়ি চলে আসো। আমার জামাইটা একটু সুইট। মঞ্জু, আমি তোমাকে কতবার বলেছি, কতবার রিকোয়েস্ট করেছি যে গাড়িতে আমার পাশে বসে ল্যাপটপে কাজ করবে না, আমার বিরক্ত লাগে। তাহলে কি করব? আশ্চর্য, কথা বলবে? আমার সাথে তোমার কোনো কথা নেই, সব কথা শেষ? কি আর কথা বলবো, সবসময় তো তোমার মুড অফ থাকে। আর কথা আমার যদি মুড অফ থাকে সেজন্য দায়ী কে? তুমি। তোমার কারণে আমার মুড অফ থাকে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো, তোমাকে কাজটা শেষ করতে দাও। আরে কি ল্যাপটপ? আমি বলেছি তুমি গাড়িতে কাজ করবে না, বাস করবে না। অফিসের কাজ তুমি অফিসে শেষ করবে। মানে অফিসের কাজ শেষ করতে না পারলে কি করবো? আমার তো বাড়ি কি করতে বাড়িতে না, কেন তুমি অফিসের কাজ বাড়িতে করবে? আমি কি অফিসের কাজ বাড়িতে না করি? আরে বাবা, বাড়িতে তো মানে মানে তুমি না বোঝো না, মানে আমি সবই বুঝি, আমি নিজেও তো কাজ করি না? অফিসের কাজ তুমি অফিসে শেষ করবে, বাস। বাড়িতে এসে আমি কোনো অফিসের কাজ দেখতে চাই না। আরে বাবা, তুমি তো মানে রোগী দেখো, রোগী তুমি এখন বাসায় নিয়ে এসে দেখবে নাকি? মঞ্জু, অযৌক্তিক কথা বলবে না। অযৌক্তিক কথা কি? মানে আমি 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 যে কাজ অফিসে আমি শেষ করতে পারি না, সে কাজ আমি বাসায় করতে পারবো না? না, সে কাজ তুমি তার পরদিন অফিসে গিয়ে। আচ্ছা ঠিক আছে, বাসায় না করো, আমি তো গাড়িতে করতে পারি। না, গাড়িতে তুমি করতে পারো না। আমি তো বলেছি আমি বিরক্ত হই। আচ্ছা তোমার আমার সময় কতটুকু? তুমি তোমার কাজে সারাদিন অফিসে থাকো, আমি আমার কাজে অফিসে থাকি। বাড়িতে যে সময়টুকু থাকি সেই সময় যদি তুমি অফিসের কাজ, তাহলে বাড়িটা বাড়ি থাকছে না, বাড়িটা তো অফিসই হয়ে যাচ্ছে। আরে তুমি গাড়ি ঠিক করো, চালাও। এদিকে দেখো, এটাকে কি দেখো, যাও। অবশেষে তোমার হিরো তো সোজা বাসায় আসবে অফিস শেষে, তাই না? আসবে কি আসবে না আমি কি জানি? আমা তো বললো আসবে, এতগুলো গরুর মাংস রান্না করতেছে, আমরা তো হেল্প করতে বলবো। করতে বললে করবি, তোর কাজটা কি?
আমি কেন তোমার হিরোর জন্য কাজ করতে যাব? কাল রাতে অনেক করছি, আর না। কাল রাতে আপনি কি এমন কাজ করছেন? মনে নাই না? গভীর রাতে না আমি ফোন দিয়ে তোমার হিরোকে ধরা খাওয়া দিলাম, আমি না তোমার জিতায় দিলাম। আমি না থাকলে এটা কি পারতা? বুঝছি আপনি অনেক বড় কর্মবিদ। এখন কানের কাছ থেকে প্যাকপ্যাকানি থামা, আমার পেপারটা পড়তে দে। আমি না একটা জিনিস বুঝি না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে মধুর, আর তোমরা যে কি হাজব্যান্ড ওয়াইফ! পাকনামি করিস না তো। আহা আপু, রাগ করতেছো কেন? যেই কথা বলতে আসলাম সেই কথাই তো বলা হলো না। আমার মনে হয় ভাইয়া এই ধাক্কাতেই সোজা হয়ে যাবে, আর জীবনেও তোমার সাথে কোনো ভুগিচুগি করবে না। হ্যাঁ কইছি তোমারে, মানুষ মরলেও তার খাইস লোক যায় না। তুমি যাই বলো, ভাইয়া যেই বড় ধরা খাইছে, এত বড় ধরা খাইলেও কি ভাইয়া বদলাবে না? অবশ্যই বদলাবে। জানি না। আচ্ছা আপু, ভাইকে একটা ফোন দিই। আইফোন দিবি না? ফোন দিলে কি হয়? ভাইটা জিজ্ঞেস করি ভাই কেমন আছে। আমি তোর মানা করছি না, ফোন দিবি না। আচ্ছা আপু, মনে করো তুমি না। আচ্ছা তুই অফিসে কি লেগে আছিস? আমি কইছি তোর অফিসে কে? সিনেমাটা শুনতে আসলাম। সিনেমা শুনতে এসেছ মানে? না, সিনেমাটা দেখলে খুব ভালোই তো, কিন্তু সেটা করতে গেলে তো তোমার সাথে সারা রাত জায়গা থাকতে হবে। এটা তো আমার পক্ষে সম্ভব না দোস্ত। আমার না মরে যেতে ইচ্ছে করে, স্রেফ মরে যেতে ইচ্ছে করে। ভেরি গুড। তবে তোমার এই কথাটার মধ্যে কিন্তু মজা নেই দোস্ত। কারণটা বলো, কেন তোমার ময়রা যেতে ইচ্ছে করে? আমার মনে হয় সেই কেন মজা আছে। প্লিজ টেল মি। আমি করিম, আমি তো একটা ব্রিলিয়ান্ট ছেলে না আমি? আমি যে পরিমাণ টাকা রোজগার করি তা তো যথেষ্ট চেয়ে বেশি। আমি একটা ফুর্তিবাদ ছেলে, আমি একটা সৎ ছেলে। আমার দোষটা একটাই যে আমি ভুলো মনে আছে, এই কারণে যদি আমার এত অশান্তিতে থাকতে হয় তাহলে তো আমার মরে যাওয়াই ভালো। কারণ একটা না, আরেকটা আছে। তুমি যে খুব উঁচু গলায় বলতেছো তুমি সৎ, অনেস্ট, আসলে তুমি সেটা না, তুমি একজন পরিষ্কার মিথ্যাবাদী। আরে বেটা, মিথ্যা কথাটা তো কই, ওইগুলো মনে হওয়ার কারণে। একটা উদাহরণ দিয়ে শুনি। কি উদাহরণ দেবো তোরে? ধর, দীপা আমার একটা ওষুধ আনতে কইল, আমি তো ভুলে গেলাম। তারপরের দিন আবার কইল, আমি ভুলে গেলাম। তারপরের দিন 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 কইল, এক সপ্তাহ হয়ে গেছে। আগে বার না না, তা বুঝতেই হতো। হ্যাঁ, এক সপ্তাহ। এই 7 দিন পরে আমার যখন আবার কইল, ওরে আবার ঘুরে ঘুরে একই জায়গায়। পুরাটা শুনতেই হতো, না শুনলে তো বুঝবি না। এক সপ্তাহ পরে আমার যখন আবার কইল করিম আমার লেগে ওষুধ আইনো, আমি তখনও ভুলে গেছি। কিন্তু তখন যে ভুলে গেছি এটা করার সাহস থাকে না আমার কথা। তখন কি করস? ওই তখনই মিথ্যা কথাটা কই, মানে কইতে বাধ্য হই। ধর কইলাম যে ওষুধটা ব্যান্ড হয়ে গেছে, আর পাওয়া যাইতেছে না। তো অশান্তিটা কোন জায়গায়? তুই মিথ্যা বলে তো শান্তিতে আছিস। কই শান্তি কোন জায়গায়? কি কস তুই? পরের দিনই দীপা ওই ওষুধটা কি জানে, তারপরে আমার লগে শুরু করে। খুবই জটিল এবং এক্সেপশনাল সমস্যা। আরে ভাই, তুই যদি কিনবি তাহলে আগেই কিনা ভালো, আমারে কেন কস? না, আমি যে ভুইলা যাই এটা তার খোঁচায় খোঁচায় বের করতে বার কইরা তারপর আমার কষ্ট লাগবে। দীপার এটাই নিশা। ভালো লাগলো না। কি ভালো লাগলো না? মানে এই সিনেমাটা আমি শুনতে তারপর শালীর ফোন। শালী মানে শালীর ফোন, বুঝছস তো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তো আসলেই খারাপ। আমার ফোনটা পর্যন্ত ধরলো না। তুই মানুষ চিনতে ভুল করছিস সেটা। সত্যি কবি, সিনেমা দেখবো পুরো খোলা আমি যাই। আস্তাগফিরুল্লাহ, আজকালকার মায়া মানুষ নিয়ে বড়ই বিপদ। পুরুষ মানুষের স্বাস্থ্য নিয়ে কমন করে। কেমন লাগলো আজকের লাঞ্চ? ডিম ভাজিটা খুব ভালো ছিল। আমি তো তোমাকে আজকে ডিম ভাজি দেইনি মঞ্জু। তুমি ডিম ভাজি কোথায় পেলে? তাও নাই? একটা সারপ্রাইজিং নিউজ আছে আজকে আমাদের। I am very excited also, so I am very happy. We are waiting for this news, so I am very, very happy, sir. Yes, sir. স্যার, ম্যাডামের হাতের লেখাটা কিন্তু খুব সুন্দর স্যার। হ্যালো বাবু, তোমার না দুপুরবেলা বাসায় আসার কথা? হ্যাঁ, কথা তো ছিল জানো। তাহলে আপু, এই পবিত্র সন্ধ্যাবেলা আমি এইভাবে ফোন দিয়েছিলাম যে
যদি আপনি মেয়ে হন তাহলে আপনার সাথে প্রেম করব। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।